আচ্ছা, তো ম্যাথ করতে গেলে আসলে আমাদের শুধু ওই যে কয়টা জিনিস শিখছি সেগুলো দিয়ে হবে না, আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। যেমন এটা তো হচ্ছে কি, এটা তো হচ্ছে আমাদের স্মরণের রাশি, কিন্তু আমাদের হচ্ছে ম্যাথে কোশ্চেন থাকবে যে বেগ বের করতে, একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেলের বেগ বের করতে, ত্বরণ বের করতে, ম্যাক্সিমাম ত্বরণ, মিনিমাম বেগ, এসব বের করতে বলবে। তো সব বের করতে গেলে তো আমরা একটা স্প্রিং এর দিকে তাকায় তো আর বলতে পারবো না যে একটা স্পেসিফিক জায়গায় ওর বেগ কত, পারবো না। তো সেটার জন্য আমাদের ইকুয়েশন লাগবে, তো এই জন্য একটু ইকুয়েশন গুলো বের করে নিতে হবে। ডিফিকাল্ট না, আগের মতোই প্রসেস মোটামুটি। যেমন আমরা গতিবিদ্যা বা ওই ভেক্টর থেকে কি জানি যে একটা সরণকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই, বেগ পাই। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখো ওমেগাটা বাইরে আসবে, বাইরে আসলো, আর এখানে এ সাইন, সাইনটাকে করলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কস ওমেগা টি প্লাস ডেল্টা, এমন হয়ে যাওয়ার কথা। তো এটা হচ্ছে আমাদের একটা বেগের রাশি হয়ে গেল। এটা দিয়ে আমরা বেগ বের করতে পারবো যখন আমাদের ওমেগা আর এ তো লাগবেই, সাথে হচ্ছে যখন আমাদের ইয়া দিয়ে দেবে, এটা লিখতেছে না, এটা অন্য একটা দিয়ে লিখি। যখন আমাদের কাছে হচ্ছে টি আছে আর ডেল্টা আছে। এখন ধরো কোনো একটা প্রবলেমে তোমাদেরকে টি আর ডেল্টা দেয় নাই, সরণ দিয়ে দিচ্ছে, তখন আমি এটা দিয়ে কিভাবে বের করবো, পারবো না তো বের করতে। সরণ বসানোর জন্য, এক্স এর ভ্যালু বসানোর জন্য তো এখানে কোনো ভ্যারিয়েবল নাই। তো সেটার জন্য আমাদেরকে এটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই কিভাবে করব, দেখো আমরা এই ওমেগা আর এই বাকি জিনিসটাকে যদি রুটের ভিতরে নিই কি পাবো, আমি এ স্কোয়ার কস ওমেগা টি প্লাস ডেল্টা এমন পাবো। ও এটাও স্কোয়ার হবে। এখন দেখো এই জিনিসটাকে আবার কি লেখা যায়, কস স্কোয়ার ওমেগা টি কে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা লিখলাম, এটা লেখা যায়। এখন যদি আমি এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে কি হবে, দেখো এখানে একটা এ স্কোয়ার হবে আর এখানে একটা এমন হবে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি একটা হোল স্কোয়ারের ভিতরে ঢুকাই ফেলি, যেহেতু দুইটার উপরে স্কোয়ার ছিল, তাহলে আমি কেমন পাবো। এখন দেখো এই জিনিস যেটা আর এই জিনিস যেটা এক্স্যাক্টলি সেম জিনিস না, তাহলে আমি এটার পরিবর্তে এক্স বসাতে পারি, আর এখানে যেহেতু স্কোয়ার আছে ওই এক্স এর উপর একটা স্কোয়ার বসবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার। আর এতটুকুর দরকার নাই, তাহলে এটা আমাদের ভি এর আরেকটা রাশি। এটা তখন ইউজ করবো যখন আমাদেরকে এক্স দেওয়া থাকবে, সেই সময়, ঠিক আছে। এখন কখন ভি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে হবে, এটা তোমরা এই ইকুয়েশনের দিকে তাকাইলে বলতে পারবা। দেখো এখানে যদি আমরা একটা জিনিস, তো এখানে টার্ম বিয়োগ হয়ে যাচ্ছে না, এই পুরা মানটা থেকে এই জিনিসটার বিয়োগ হয়ে যাচ্ছে। তো যদি যেটা বিয়োগ হচ্ছে সেই মানটা একদম জিরো হয়ে যায়, মানে কিছুই যদি বিয়োগ না হয়, তাহলেই তো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার কথা, তাই না। তো এখানে কিছুই বিয়োগ হওয়া না হওয়া মানে কি, এটার ভ্যালুটা জিরো হয়ে যাওয়া। তার মানে এখানে যদি আমরা এক্স এর ভ্যালু জিরো বসাই দিই, যখন আমরা এক্স এর ভ্যালুটা জিরো বসাই দিব এইখানে, তখন আমরা কি পাবো, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো, বা শুধু এরকম পাবো। তো স্কোয়ার আর রুট কাটাকাটি করলে এতটুকু পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভি এর কি ভ্যালু, এটা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা কখন পাবো, যখন হচ্ছে আমাদের কিছুই কমতেছে না, তখন স্প্রিংটা যখন, তাহলে তোমার স্প্রিং এর সরণটা যখন জিরো, তখন হচ্ছে আমাদের এরকম একটা ভ্যালু পাওয়ার কথা, ঠিক আছে। সেম ভাবে কখন আমরা দেখো এখানে যে মিনিমাম কখন পেতে পারি, তোমরা চিন্তা করো যে এক্স এর ভ্যালুটা কত হইলে আমরা মিনিমাম পাবো, একটু চিন্তা করো পজ দিয়ে। দেখো যখন এখানে এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে বিয়োগ যেটা হচ্ছে সেটা যখন সবচেয়ে বেশি মান থাকবে, তখনই তো আমি সবচেয়ে কম মান পাবো, তাই না। তো এটা সবচেয়ে বেশি মান এক্স এর কত, সর্বোচ্চ মান এ। এ যদি বসায় দাও, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো, জিরো ইন্টু ওমেগা জিরো, তখন তোমরা পাবা ভি মিনিমাম ইজ ইকুয়াল টু জিরো। এটা যখন আমরা এক্স এর ভ্যালু কত বসাচ্ছি, এখানে এটা ভুল করে জিরো লিখে রাখছি, যখন এক্স এর ভ্যালুটা আমরা এ বসাচ্ছি। এটার মানে কি, স্প্রিংটা যখন সর্বোচ্চ হাই, সর্বোচ্চ যে অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ বিস্তারে থাকবে, তখন হচ্ছে আমাদের ভি এর ভ্যালুটা মিনিমাম থাকার কথা। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি ভি এর রাশিমালাগুলা। এবার যদি আমরা দেখি একটু তোমার
এর রাশিমালাগুলা কেমন হবে সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে খুব কঠিন না ত্বরণের রাশিমালা। আমাদেরকে জাস্ট এই যেখানে ভি বের করে রাখছিলাম না, এটাকে এবার আমরা একটু ডিডিটি করব। দেখো, এখানে ডিডিটি অফ এক্স করছিলাম, এবার ডিডিটি অফ ভি করব। করলে এখানে আমরা এ পেয়ে যাব। আর এখানে এটাকে ডিডিটি করলে কি হবে, দেখো একটা ওমেগা বাইরে আসবে, স্কোয়ার। কসকে করলে হয়ে যাবে সাইন, তো এটা হয়ে গেল সাইন। আর সামনে আসবে একটা মাইনাস। এটা আমাদের এ এর রাশি হয়ে গেল। এতটুকুই। এটা কখন, যখন আমাদের কাছে টি আর ডেল্টা আছে। ঠিক আছে। এখন যদি আমাদের কাছে শুধু এক্স থাকে, তাহলে কি করতে হবে, এটাকে এক্স এর ভ্যারিয়েবল বসানো যাবে, এরকম একটা ফরম্যাটে বানায় নিতে হবে। তো দেখো এই যে এতটুকু তো পুরোটাই এক্স, এই যে এসাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এসাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই এতটুকুর পরিবর্তে আমি আসলে এক্স বসিয়ে দিতে পারি, তাই না? মিশাই দিই, এটা দেখানোর দরকার নেই আমার, জাস্ট বললাম আর কি। তাহলে আমি এ সমান সমান কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা আমার এ এর আরেকটা রাশি, যখন আমাদের এক্স দেওয়া থাকবে। আবার সিমিলারলি তোমরা এবার গেস করো তো, এ ম্যাক্সিমাম কখন হবে, মানে এক্স এর ভ্যালু কত এর জন্য এ এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, আর এক্স এর ভ্যালু কত এর জন্য এ এর ভ্যালুটা মিনিমাম হবে। এবার তো পারার কথা, আগের বারের মতো করে চিন্তা করো। ওকে, দেখো এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এক্স এর ভ্যালুটা এ যখন, মানে কি, যখন সর্বোচ্চ বিস্তারে থাকবে, তখন এ এর আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, সেটা কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এটা একটা। আর মিনিমাম কখন হবে, যখন এক্স এর ভ্যালুটা জিরো হবে। তখন কি হবে, সবকিছু জিরো হয়ে যাবে, তখন আমরা এরকম কিছু একটা পাবো। এটা আমরা কোথায় পাবো, স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে পাবো যখন এক্স জিরো, মানে যখন স্প্রিংটা সাম্য অবস্থায় থাকবে, তখন এটা জিরো হওয়ার কথা। এই হচ্ছে মোটামুটি আমাদের রাশিগুলো। এখন হচ্ছে আমরা প্রবলেমে ঢুকবো। ওকে, তো এই যে একটা বেসিক প্রবলেম, এখন আমরা এটা সলভ করব। এটা আমি আগে লিখছি, কারণ আমার লিখতে অনেক সময় লাগে। আর এই যে মুছতেছি এটা দিয়ে, কারণ আমি ডাস্টারটা কলেজে ফালায় আসছি। তো যাই হোক, কোশ্চেনটা কি, 2 গ্রাম বরের একটি সরল সন্ধিত কণার দোলনকাল 1 × 10⁻⁵ এবং সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 1 × 10⁻³ যদি তাই হয়, তাহলে বের করতে বসে কৌণিক কম্পাঙ্ক কত, সর্বোচ্চ বিস্তার কত। রাইট। ওকে, তো কৌণিক কম্পাঙ্ক কম্পাঙ্ক বের করতে বসে, তাহলে কি আমরা এফ বের করবো, রাইট? এফ বের করবো না, কৌণিক কম্পাঙ্ক কি, কৌণিক কম্পাঙ্ক কিন্তু এফ না, কম্পাঙ্ক দেখলে এফ লেখা যাবে না। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। ওমেগা দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে। ওমেগা সমান সমান আমরা কি জানি, ওমেগা সমান সমান আমরা জানি হচ্ছে 2π/t। তো এখানে টি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, এত দেওয়া আছে। তো টি এর ভ্যালু যদি এখানে এটা বসাই দিই, তাহলে কত পাচ্ছি আমি, 1 × 10⁻⁵, মানে এটাকে নিয়ে গেলে টু দি পাওয়ার 5। তাহলে আর কি বেসিক্যালি এটার অ্যান্সার হবে হচ্ছে π/2 × 10⁻⁵। এটা তো রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। গেল, ছোট্ট জিনিস, খুব কঠিন না। সেকেন্ড কি, সর্বোচ্চ বিস্তার কত। আচ্ছা, সর্বোচ্চ বিস্তার বের করব, তো আমাদের কাছে ইনফরমেশন কি আছে, ভর আছে। ভরের সাথে সোফার কোনো রিলেশন তোমাদেরকে দেখায়নি, তো এখানে এটা যেটা আছে, এটা বেসিক্যালি ডিস্ট্রাকশন হিসেবে দিছে। আর কি আছে, সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে। সর্বোচ্চ গতিবেগের সাথে সম্পর্ক আছে না সরণের। মনে করো ভি ম্যাক্স সমান সমান আমরা কি লিখছিলাম, ভি ম্যাক্স সমান সমান আমরা লিখছিলাম হচ্ছে ওমেগা এ। আমাদের এখানে দেখো ভি ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু আমরা এখানে বের করছি। এর ভ্যালু কিভাবে বের করবো তাহলে, এই যে এই সমান সমান ভি ম্যাক্স ডিভাইডেড বাই ওমেগা। ভি ম্যাক্স এর ভ্যালু কত, 1 × 10⁻⁵, 3। আর ওমেগার ভ্যালু হচ্ছে π/2 × 10⁻⁵। এই 5 আর 3 কাটাকাটি করলে এখানে থাকবে 2, আর এখানে এই জিনিসটা উঠে গেল। তারপরে এতটুকুটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। এটা কত হয়, 100, 200, তাহলে 1/200 × 3.1416। এই তো, এই সহজ অঙ্ক। ওকে, আমরা আরেকটা দেখি। ওকে, তো ওই যে আরেকটা প্রবলেম, এখানে কি বলছে, একটা ইকুয়েশন দিয়ে দিছে যে 4d²x/dt² 100x = 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল সন্ধিত কণার কৌণিক কম্পাঙ্ক কত। তো কৌণিক কম্পাঙ্ক যেহেতু বের করতে বসে, এবার তো আর কনফিউশন নেই যে এবার আমরা আসলে ওমেগাই বের করবো, রাইট? আচ্ছা, কিন্তু এটা আমরা কিভাবে করব।
আচ্ছা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ধরনের ইকুয়েশন তোমরা আগে একটা দেখছো না, এরকম যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা পড়ছো না তোমরা আগে? তো দেখো এটার সাথে এই ইকুয়েশনটার যদি আমি কম্পেয়ার করি, তো দেখো যে এটার সামনে দেখো কোনো কিছু কিন্তু নাই, এটার সামনে একটা ফোর আছে। হ্যাঁ, এক্স এর সাথে কিছু একটা গুণ ছিল, এখানে এক্স এর সাথে কিছু একটা গুণ আছে, তাহলে মিলতেছে না কোথায়? শুধুমাত্র এই জায়গাটা একটু কম বেশি না? তো আমরা যদি একটু এটাকে ক্যালকুলেট করি, তাহলে ওই ধরনের একটা ফরম্যাট বানাইতে পারবো। ওকে, দেখো এটাকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করে দিই সব পাশে, তাহলে এখানে ফোর কেটে যায়, এখানে ফোর কেটে যায়, জিরো নিচে ফোর থাকবে তো জিরোই থাকবে। তখন আমরা কি পাবো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 25x ইজ ইকুয়াল টু জিরো, এমন চলে আসবে, তাই না? এমন চলে আসবে। এখন দেখো এই কোয়েশনটার ইকুয়েশন সাথে দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা কমপ্লিটলি মিলে গেছে, জিরোর সাথে জিরো মিলে গেছে, এক্স এর সাথে এক্স মিলে গেছে, তাহলে অবশ্যই এই 25 যেটা, এটা সমান সমান অবশ্যই এই ওমেগা স্কোয়ার হইতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর কি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে ওমেগা সমান সমান কি লিখতে পারবো? 5। ঠিক আছে, সিম্পল ম্যাথ, জাস্ট আমাদেরকে একটু কম্পেয়ার করতে হবে। আচ্ছা ওকে, এটা আমরা একটা সিম্পল প্রবলেম দেখবো, এটাও খুব সিম্পল, কঠিন না। এখানে কি হয়েছে যে একটি স্প্রিং এর অগ্রভাগে আমরা 200 গ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 10 সেন্টিমিটার লম্বা হয়। স্প্রিংটি কত পর 5 সেন্টিমিটার আরো টানছে, টেনে ছেড়ে দিছে, এবং ঠিক ওই মুহূর্ত থেকে আমরা সময় গণনা করা শুরু করছি। তো এখানে স্প্রিং ধ্রুবক কত, সর্বোচ্চ বিস্তার বেগ এসব কত, দোলনকাল কত। আচ্ছা, তো সিচুয়েশনটা কি তাহলে? এখানে স্প্রিং ছিল, এটা মাথায় আমরা একটা 200 গ্রাম ভরের বস্তু ঝুলাই দিছি, এই জন্য স্প্রিংটা লম্বা হয়ে এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন নাম্বার 1, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমাদের যখন এখানে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, এটা অ্যাকচুয়ালি পর্যাবৃত্ত গতি এর প্রবলেম না, এটা আসলে কাজ ক্ষমতা শক্তির যে স্প্রিং এর প্রবলেম গুলো ছিল এখানে। তো আমরা এই লটা জানি না ওয়ানের ক্ষেত্রে, যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এম জি ইজ ইকুয়াল টু কে এক্স। মাইনাসটা কই না, এখানে ধরো মাইনাস থাকার কথা ছিল, মাইনাস কই? মাইনাস দেন এই কারণে, দেখো এখানে কি হয়েছে, যে একটা ভর নিচে কাজ করতেছে, যেটা হচ্ছে আমাদের কত, এমজি, আর স্প্রিংটা উপরে কাজ করতেছে, স্প্রিং এর যে বলটা সেটা কত, কে এক্স, আর এটা মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় আছে, তার মানে কি এটা আর এটা ইকুয়াল না? ওই জিনিসটা এখানে লিখছি। আমরা হচ্ছে স্প্রিং বলটাকে মাইনাস কে এক্স তখন লিখি যখন হচ্ছে আমরা আর কি স্প্রিং এর সরণ একদিকে কিন্তু বলটা ফিল করতেছে অন্যদিকে, এইভাবে চিন্তা করি, স্প্রিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যখন চিন্তা করি তখন হচ্ছে মাইনাস লিখি, এই ধরনের কেসের জন্য না। এটা তো জাস্ট আমরা ইকুইলিব্রিয়ামে ফেলেছি। যাই হোক, তো এখন দেখো এখান থেকে আমরা এম এর ভ্যালু জানি 200 গ্রাম, জি এর ভ্যালু জানি 9.8, এক্স এর ভ্যালু জানি ওই যে কত, 10 সেন্টিমিটার। তাহলে যদি আমরা এখান থেকে কে বের করতে চাই, কি আসবে আমাদের, এম জি ডিভাইডেড বাই এক্স। এম এর ভ্যালু কত, 200 ভাগ 1000 মানে হচ্ছে কত, 2, 2 কেজি, 0.2 কেজি, দূর লিখেই ফেলি, 200 ভাগ 1000, তার সাথে গুণ হয়েছে কত, তার সাথে গুণ হয়েছে হচ্ছে আমাদের 9.8, আর তার সাথে গুণ হয়েছে কত, 10 সেন্টিমিটার না? তাহলে হচ্ছে 10, নিচে 10 উপরে 100, এই তো এটা লিখতেছে না ঠিক মতো, পেনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখি আমার কাছে কি আর পেন আছে। আচ্ছা, তো এই যে এরকম আসছে। যদি তাই হয় তাহলে দেখো এই জিরো এই জিরো, এই জিরো এই জিরো, এই জিরো এই জিরো, এই জিরো কেটে দিছি, তাই তো না? হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে, 20 × 9.8, দুইটা জিরো, তিনটা জিরো, 1 2 3, এই দাঁড়াও নিচে 4টা কাটছি তো, 1 2, এই 1 2 3, 1 2, এই এটাও কাটবে। তাহলে আমাদের কত আসে, 2 × 9.8, তাহলে 19.6। ইউনিট কি হবে, ইউনিট কি হবে, ইউনিট এখানে তাকালে কনফিউশনে পড়বা, এখানে তাকাও, এটার ইউনিট কত, নিউটন, এটার ইউনিট কত, মিটার, মিটারটাকে ওইদিকে আনলে কি হবে, নিউটন ডিভাইডেড বাই মিটার, নিউটন পার মিটার।
ঠিক আছে, এটা গেল, এটা গেল 1 নম্বর প্রবলেম। এখন সেকেন্ড প্রবলেম কি, যে আমরা এখান থেকে আরো 5 সেন্টিমিটার টানছি, টেনে ছেড়ে দিয়েছি, তারপর এটা ওঠানামা করতেছিল। এখন কোয়েশ্চেন, যখন ওঠানামা করবে তখন বলো তো সাম্যাবস্থা কি আমাদের এটা হবে নাকি সাম্যাবস্থা আমাদের এটা হবে? আচ্ছা, সাম্যাবস্থা হচ্ছে এটা হবে। আমরা সিমুলেশনে কিন্তু খেয়াল করছিলাম যে ভর ঝুলানোর আগে একটা জায়গায় সাম্যাবস্থা ছিল, ভরটা যখন আমরা ঝুলাই তখন কিন্তু সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যায়, কারণ স্প্রিং তো এখন লেন্থ চেঞ্জ হয়ে গেছে, তাই না? সবকিছু প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে গেছে, তখন তাই সাম্যাবস্থা চেঞ্জ হয়। আর ওকে, তো এখানে দেখো বিস্তার বের করতে বলছে। এখন বিস্তার কত, এটা তো বের করা লাগবে না, দিয়ে দিচ্ছে। আমরা বলছি 5 সেন্টিমিটার টানছি, এটাই সর্বোচ্চ সরণ না? তাহলে তো এটাই বিস্তার। তো এটাই হচ্ছে আমাদের বিস্তার হয়ে গেল, যে এর ভ্যালু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বিস্তার। এই যে 2 নম্বর কোশ্চেন, এ সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এটা করতে হবে না, কোশ্চেন আসলে দিয়ে দিছে। গেল। সেকেন্ড হচ্ছে সর্বোচ্চ বেগ। তো ভি ম্যাক্স সমান সমান আমরা কি জানি, একটু আগেই করছি, ভি ম্যাক্স সমান সমান জানি আমরা ওমেগা এ। এখন এর ভ্যালু তো এখানে আমরা পাইছি, কোশ্চেন ইজ ওমেগা কিভাবে বের করবো, তাই না? তো ওমেগা আমরা বের করতে পারি হচ্ছে, যে একটু জানতে হবে তার আগে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে আম, এই যে স্প্রিং এর ক্ষেত্রে, একটু আগে তো আমরা স্প্রিং দেখলাম, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে তো এই জিনিসটা লেখা যায় যে তোমার এম মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লেখা যায়, তাই না? তো এখান থেকে আবার কি লেখা যায়, এম জি ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? যদি তাই লেখা যায় তাহলে এটা এম জি তো না এ, এটা হচ্ছে আমরা জি লিখলে তো ওই যে এটা প্লাস দিতে হইতো, একটু আগে দেখাইলাম, এটাকে এম এ লিখি, তাহলে এটা স্প্রিং এর সাপেক্ষে আমরা করতেছি, তো এই জন্য হচ্ছে এবার মাইনাসটা আছে, স্প্রিং এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি। ওকে, তো গেল। আর হচ্ছে তোমার ইয়া, এখন যদি এখান থেকে আমি এ বের করতে চাই তাহলে কি পাবো, মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তাই না? আর তোমরা এই স্প্রিং এর এই রিলেশনটা তো পড়ছো, একটু আগে দেখাইছি, যে আমাদের কি ছিল, ওমেগা স্কোয়ার এক্স, পড়ছি না? যদি পড়ে থাকে দেখো, এ এ মিলে গেছে, এক্স এক্স মিলে গেছে, তাহলে এই টার্মটুকু, ওখানে একটা মাইনাস ছিল, অবশ্যই এই টার্মটুকুর সমান হবে। সমান হলেই তো এটা ম্যাচ করে ইকুয়েশন দুইটা, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। যদি এই পাশ থেকে ওমেগাটা তুলে দেই তাহলে কি পাবো, রুট। ঠিক আছে, এরকম এটা একটা তো, আরে কি লিখছি, ইকুয়ালটাকে ভিতরে ঢুকাই দিচ্ছি, দেখো তো। আচ্ছা, এটা ইকুয়াল, এটা হচ্ছে এখানে এরকম। এটা একটা রিলেশন যেটা আমাদের সামনে কাজে লাগবে, বিভিন্ন ম্যাথ করতে গেলে ছোট রিলেশনটা কাজে লাগে। এরকম আরেকটা রিলেশন আছে, আচ্ছা এটা এই ম্যাথে লাগবে না, বাট দেখাই দিই। আচ্ছা, আগের বার ক্যামেরা উল্টাই গেছিল, যাই হোক এখান থেকে শুরু করি। আমার সেট আপ খুব ভালো না তো। তো এই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এরকম যদি একটা মানে আমাদের আরেকটা রিলেশন আমরা আপাতত বের করে নেই, সামনে কাজে লাগবে। সেটা হচ্ছে যে এরকম একটা ভর আছে, এটাকে আমরা ভর ঝুলানোর ফলে কি হবে, এটা ভর ঝুলে দিলে কি হবে, এটা লম্বা হবে। তো এই যে এটা লম্বা হয়ে গেল। তো লম্বা হলে কি হয়েছে দেখো, খেয়াল করো, আগে জিনিসটা এখানে ছিল, এখন জিনিসটা এখানে আসছে, স্প্রিংটা তাহলে এত দূর এক্সট্রা লম্বা হইলো, তাই না? এটাকে যদি আমি এল বলি, তাহলে এই বরাবর কাজ করতেছে কি, এমজি, আর এই বরাবর ফোর্স কত হবে, এফ ইজ ইকুয়াল টু কে এল, এক্স এর জায়গায় এল হবে, লেন্থ যেহেতু এখানে কে। ফাইন, তাহলে এই দুটো তো ইকুয়াল, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, এমজি ইজ ইকুয়াল টু কে এল, বা যদি আমি দেখো কেটাকে এদিকে, এমটাকে এদিকে আনি আর এলটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি আমি, কে বাই এম ইজ ইকুয়াল টু কে বাই এম ইজ ইকুয়াল টু এল বাই জি। এটা লিখতে পারি। এই কে বাই এম এল বাই জি যে লিখছে, তাহলে এই কে বাই এম এর জায়গায় এল বাই জিটা যদি বসাই, আমরা কি পাবো, ওমেগা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এল বাই জি। এটা আরেকটা রিলেশন পাইলাম, এটা আমাদের হচ্ছে পরে কাজে লাগবে। হ্যাঁ, আপাতত জাস্ট দেখায় রাখলাম, আপাতত আমাদের এটা দিয়েই হয়ে যাবে। যা সেটা মিশে ফেলতেছি, পজ করে নিয়ে তুলে নিয়ে যাক আমরা যেখানে ছিলাম। তো এই যে উপরে এসব কি কি জানি লিখে রাখছি। যাই হোক, ভিম্যাক্স যদি আমরা বের করি তাহলে ভিম্যাক্স সমান সমান কি ছিল আমাদের, ভিম্যাক্স সমান সমান ছিল আমাদের কি, ওমেগা এ। যেখানে ওমেগার ভ্যালু কত দেখো, ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম লেখা যায়, রুট ওভার কে বাই এম ইন্টু এ, এটা লিখতে পারি। কে এর মান কত, কে এর মান আগে বের করছিলাম আমরা কত, 19.6। এটা যদি লিখি এখানে 19.6। এম এর ভ্যালু কত, 200 গ্রাম, 200 গ্রাম মানে হচ্ছে নিচে 200 ইন্টু 1000। আর বাইরে যে
5 ছিল, 5 সেন্টিমিটার মানে কত মিটার? এত, এতটুকু হচ্ছে রুটের বাইরে আর কি আছে। যদি তাই হয় এখন এটাকে হিসাব করলে আমরা পেয়ে যাব। তো হিসাব যদি করতে যাই, হিসাব করতে গেলে এটা আসতেছে হচ্ছে, এটা দিয়ে তো এটাকে কাটলো, এটা দিয়ে এটাকে করলে হচ্ছে 9.8, 9.8 ইন্টু 0 মানে হচ্ছে 98। তাহলে আমাদের 98 এর উপরে রুট না, রুট 98 ইন্টু 5 ভাগ 100 কত আসতেছে? 0.49, 0.49। তো এটা হচ্ছে আমাদের যেহেতু ভি ম্যাক্স, তো এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0.49 গেল। আমরা সর্বোচ্চ বেগ বের করে ফেলছি। সর্বোচ্চ ত্বরণ কিভাবে বের করব? সর্বোচ্চ ত্বরণ আমরা কিভাবে বের করতেছিলাম, যে তোমার এ ম্যাক্স যেটা, সেটা সমান সমান কি ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে এটা কি হবে? যে আগেরবারে রুটটা দিছিলাম কে বাই এম এর উপর, এবার কে বাই এম এর উপর রুটটা হবে না। তো যদি বাদ দেই তাহলে আমাদের থাকতেছে কি? 19.6 ডিভাইডেড বাই আমাদের 200 ইন্টু 100, সরি 1000 ওমেগা স্কোয়ার, আর এ এর কত ভ্যালু? 5/100। এই যে এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। একটা কাটলাম, দুইটা কাটলাম, তিনটা কাটলাম, চারটা কাটলাম। কিভাবে কাটলাম চারটা? হ্যাঁ ঠিক আছে, গেল। এই জিরো আর এই জিরো কাটলাম, তাহলে আমাদের এখানে কত আছে? এটা হচ্ছে 9.8 হয়ে যাবে। 9.8 তার সাথে গুণ হচ্ছে কত? 9.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 10 কত পাবো? 4.9। তাহলে আমাদের আসতেছে মাইনাস 4.9 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা আসতেছে আমাদের এম এক্স। তো ঠিক আছে, এটাও বের করে ফেলছি। নেক্সট আমাদের কাছে কি চাইছে? দোলনকাল। দোলনকাল মানে আমাদের কাছে কি বের করতে হবে? টি। টি সমান সমান কি জানি? ওমেগার মানটা আসলে বের করে ফেললেই হইতো, কেন যে বের করি নাই। টি যদি বের করতে যাই আমরা টি কিভাবে বের করবো? ওই আগের তো তোমরা জানোই, যদিও এখন আর এটা আলাদা করে খুব বড় করে বলতে হবে না। টি সমান সমান আমরা কি পাবো? 2 পাই বাই ওমেগা। এখানে ওমেগা সমান সমান কি জানি আমি? রুট ওভার কে বাই এম। রুট ওভার কে বাই এম মানে হচ্ছে ইন্টু রুট ওভার এম বাই কে। নিচে যেহেতু ছিল উপরে তুলে দিচ্ছি, তাহলে এরকম পাবো। এখানে এম এর ভ্যালু তো জানোই কত, 0.2 একবারে লিখি, 0.2। আর এখানে হচ্ছে কত আছে? নিচে আছে হচ্ছে 19.6। আর 2 পাই এর ভ্যালু এখানে মানগুলো বসাই দিলে টি এর মানটা চলে আসবে। বের করে ফেলি কত আসে। 0.2 ভাগ 19.6, একটা মান আসে, এটার উপর রুট অ্যান্সার, তার সাথে গুণ হচ্ছে 3.1416 ইন্টু 2। ওকে, 0.63 সেকেন্ডস গেল। নেক্সট আমাদেরকে বের করতে বলছে কি? কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক কি? যেখানে ওমেগা যে বের করছে এটাই তো না? কৌণিক কম্পাঙ্ক না, কিন্তু শুধু কম্পাঙ্ক বলছে। শুধু কম্পাঙ্ক কি দিয়ে আমরা ডিনোট করি? এফ। এফ সমান সমান কি লিখতে পারি? 1/t। তো এটার যেটা ইনভার্স সেটাই, এটাকে যদি ইনভার্স করি আমরা যা পাবো 1.58, 1.58। এটা কিসের ইউনিট হবে কি? এটা হার্টজ, যেহেতু কম্পাঙ্ক। তো এই যে আমরা সবগুলা ভ্যালু বের করে ফেললাম। তো এই বুঝছো, মানে এই তোমাদের হচ্ছে এখানে এসব জিনিসপত্রই থাকবে ঘুরে ফিরে। বিভিন্ন ধরনের ম্যাথে বিভিন্ন ধরনের সূত্র ইউজ করতে হবে। তো আপাতত এই গেল কয়টা বেসিক ম্যাথ। নেক্সট হচ্ছে আমরা একটু গ্রাফ গুলা নিয়ে আলোচনা করব, কারণ গ্রাফ থেকে অনেক কোশ্চেন হয়। হ্যাঁ, তো আমরা একটু গ্রাফ গুলা নিয়ে আলোচনা করব। আহ ঠিক আছে, নেক্সট আমরা গ্রাফ গুলা নিয়ে আলোচনা করে গ্রাফ থেকে কি ধরনের প্রবলেম আসে এগুলো দেখবো। ওকে।